আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আপনাদের জন্য একদম ভীষণ দারুণ একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে সবজির তৈরি পরোটা। তো একেবারেই ঘরোয়া উপকরণগুলো দিয়ে আজকে আমি এটাকে আপনাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য আপনারা আপনাদের মনের মতো যে কোনো ধরনের সবজি নিয়ে নেবেন। তো আমরা এখানে আলু নিছি, দেখতে পারতেছেন। তো এখানে আলুর সাথে আমরা কিছু পরিমাণে গাজর আর শিম নিছি। আমরা আজকে একটু বেশি করে বানাবো, তাই উপকরণগুলো বেশি। তো এখানে আছে হচ্ছে কি মিষ্টি কুমড়া এবং মিষ্টি আলু। তা আপনারা চাইলে মূলা, ফুলকপি, বাঁধাকপি এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছেন গাজর নিছি। তো এই গাজরটা হচ্ছে কি আসলে ফ্রোজেন গাজর, মানে হচ্ছে কি আমরা ফ্রিজে কেটে সিদ্ধ করে সংগ্রহ করেছিলাম। আর এখানে কিছু পরিমাণে সিম দেখতেই পাচ্ছেন। তো গাইস, প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে কি এই সবগুলো সবজি এখন আমরা খুব ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন ট্যাপের পানি দিয়ে এটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। তা আপনারা এভাবে ধুয়ে পানিটাকে ঝেড়ে আপনারা এটাকে সিদ্ধ করতে পারবেন। সিদ্ধ করার আগে আমি এখানে 1 মগ পানি নিছি। তো এই পানিটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ। তো এখানে আমরা 1 চা চামচ পরিমাণের থেকে একটু কম নিছি, আপনারা দিতে পারেন আপনাদের অনুপাতে। তো এখন আমরা এটাকে পানি আর লবণটাকে একটু মিশিয়ে নিব। তো এই পানি আর লবণটা তৈরি করার কারণ হচ্ছে গিয়ে এই লবণ পানিটা আমরা আমাদের সিদ্ধ করার জন্য সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। তো আমরা দিয়ে দিলাম। এবার চুলায় মিডিয়াম লো হিটে দিয়ে আপনারা এটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিন। তো এখন আমরা এই সবজিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সিদ্ধ করে নেব। তো এবার সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে। তো আমরা এই সবগুলো সবজিকে খুবই ভালো মতো করে হাত দিয়ে মথে নেব। আপনার চাইলে এই কাজটি ব্লেন্ডারে করতে পারেন, মানে আপনার চাইলে এই সবজি সম্পূর্ণটাকে আপনারা ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্টের মতো তৈরি করে এটা দিয়ে আপনাদের কাজ চালাতে পারেন। তো আমরা এটাকে হাত দিয়ে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা এখন হাত দিয়ে খুব ভালো মতো সবজিগুলোকে মথে নেব। পরে আমরা এখানে একটা হাঁসের ডিম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে মুরগির ডিমও দিতে পারেন, এটা দিয়ে আর কোনো কিছু যায় আসে না আর কি। তো আপনারা চাইলে ডিম একেবারে স্কিপও করে দিতে পারেন যদি আপনাদের ঘরে ডিম না থাকে। জানেন এখন লকডাউন, তো অনেকেরই ঘরের মধ্যে অনেক কিছু নাই থাকতে পারে। তো আমরা ঘরের থেকে বাইরে না যায় ঘরের ভিতরে খুব সুস্বাদু এই পরোটাটি তৈরি করে নিতে পারবো। তা আমরা এখন এই ডিমটা দিয়ে এটাকে খুব ভালো মতো আবার পুনরায় মথে নিব। মোটামুটি যখন ভালো করে মথা শেষ হবে তখনই কিন্তু আপনারা ডিম দিয়ে দিবেন। তো এখানে এখন আমরা অ্যাড করে দিব হচ্ছে কি কিছু পরিমাণে শুকনা মরিচ। তো আমরা এখানে প্রায় 5টার মতো দিয়ে দিয়েছি শুকনা মরিচ। তো এই শুকনা মরিচ আমরা একটা করে দিচ্ছি এবং সেগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। তা আপনারা এগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নেবেন। তো এছাড়াও আমরা এখানে আরও কিছু পরিমাণে দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা। তো এই বেরেস্তাটা অবশ্যই কিন্তু আপনারা দিবেন। তো একটু বেরেস্তা পুড়ে গেছিলো তেলের নিচে পড়ে, তো আমরা ওই বেরেস্তাটাকে অল্প পরিমাণে দিচ্ছি। তো এখন দেখতে পারতেছেন বেরেস্তাটা এবং এই মরিচটা, এই দুইটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা লবণ মরিচ সবসময় আমাদের এগুলো ঘরের ভিতরে থাকে। তো এই দুটো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, এবং না থাকলে কিন্তু আপনারা চাইলে একটু পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তা করা তো খুবই সহজ, তেল দিয়ে একটু ভাজি করে নিলেই হয়। এখন আমরা এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো গাইস, এখানে আমরা দিয়ে দিয়েছি 1.5 টিস্পুনের মতো লবণ। তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমরা কিন্তু আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিলাম, মানে আমাদের কাছে যেটা সুইটেবল মনে হলো। তো লবণ দেওয়ার পরে আমাদেরকে আরও অ্যাড করতে হবে হচ্ছে গিয়ে চিনি। চিনিটা লবণের সাথে অ্যাড করতে অনেক ভালো, তাহলে স্বাদটা অনেক স্টেবল থাকে। তো আমরা এখানে 2 টিস্পুনের মতো চিনিও দিয়ে দিলাম। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা চিনিটা আরেকটু বাড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর কি। এখন খুব ভালো মতো মিক্স করে নিলাম। তো এখানে এখন দেওয়া লাগবে আটা বা ময়দা। তো এখন আমি এখানে প্রচুর পরিমাণে ময়দা দিব, কেননা এটা দিয়ে প্রায় 20টার মতো হবে, মানে 20টার মতো পরোটা হবে। এটা আমরা 2 দিন বা 3 দিন খাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় 5 কাপের কাছাকাছি আটা দিছি। তো আমরা এই আটাগুলো দিব এবং খুব ভালো মতো এগুলোকে মথে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এগুলোকে খুব ভালো মতো মথে নিচ্ছি।
তো গাইজ আপনারা যদি কম পরিমাণে বানাইতে চান তাহলে আপনারা কিন্তু সব কিছুর পরিমাণ আপনাদের অনুপাতে কমিয়ে নেবেন। যেমন আপনারা চাইলে 2 কাপ আটা ইউজ করে আপনারা 3 জন বা 2 জন খুব ভালো মতো পেট ভরে খেতে পারবেন। এবং যদি আপনারা পরিমাণে বেশি হন বা আপনি চাইলে কয়েকদিনের জন্য বানিয়ে রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ওটাকে বেলে হালকা একটু সেকে তারপরে এগুলোকে চাইলে ফ্রোজেন করতে পারেন। এবং তাও যদি না চান আপনারা চাইলে ডাইরেক্টলি ডোটাকে আপনাদের হালকা ফ্রিজারে রেখে দিতে পারবেন, তাহলে এটা 1 দিনের মতো 1 বা 1.5 দিন ভালো থাকে ফ্রিজারে যদি আপনারা ভালো মতো সংগ্রহ করেন। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে আসলে আটা লাগছে, প্রায় 7 কাপের মতো আটা লাগছে, মানে 14টা হাফ কাপে 14 বার নেওয়া লেগেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে আমরা এখন মিশিয়ে একটা খুব ভালো একটা ডো তৈরি করে নিব। এবং ডোটা যত সফট হবে আপনাদের পরোটাতে ক্রিস্প, তারপরে পরোটাটার মশলা কিন্তু ততটাই ভালো হবে যতটা আপনারা এগুলা যত ভালো মতো এটাকে মথবেন। তা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আটা বা ময়দা আমরা দিয়েছি, অবশ্য ময়দা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দিয়েছি এই জায়গায়। তো এখন আমরা এগুলোকে মথতে থাকি। আপনারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না, কেননা আমরা মাঝখানে অনেক কথা জরুরি কথা বলি। তো আপনারা দয়া করে এগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করুন। তো আমরা এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে তেলটাকে স্কিপ করতে পারেন। তো তেলটাকে আমরা দিচ্ছি একটু মানে ময়েশ্চারটা একটু বাড়ানোর জন্য। তো আমরা এটাকে এখন খুব ভালো মতো মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন হাতের যে মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো সরানোর জন্য আমরা খুব ভালো মতো আর কি আমাদের একটু পরিমাণে আটা নিব হাতে। তো এবারে আমরা কি করব, এই আটাগুলোর সাহায্যে আমাদের হাতের মধ্যে থাকা মানে বাড়তি আটাগুলো বা ডোগুলো আমরা এখন বের করে নিচ্ছি। তো আমরা এখানে হালকা ভিজে একটা কাপড় দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো গাইজ আধা ঘন্টা পরে এখান থেকে আমরা অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। তো মানে একটা পরোটার জন্য তো আমরা জাস্ট এই ডোগুলোকে গোল করে আমরা এখন রেখে দিব, জাস্ট এটা যেন সুবিধা হয় বেলার সময়। তারপরে আমরা এখান থেকে একটু আটা লাগিয়ে এটাকে আমরা ভালো মতো এখন বেলে নেব। তারপর বেলার পরে আমরা এটা দিয়ে পরোটাটা তৈরি করে নিতে পারবো। তা আমরা এখানে কিছু পরিমাণে আটা নিছি, তারপরে আমরা এখানে এটাকে বেলবো। তো এটা এখন আমরা এটার মানে এটা দেখে পরোটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আপনারা সবজির গুলো হালকা হালকা এখন দেখা যাচ্ছে, স্পেশালি হচ্ছে মরিচ এগুলো। বাট গাইজ ভাজার পরে কিন্তু এটা ফুলফিলি একটা ব্রাউন কালার ধারণ করবে, ওই কারণে ওগুলা আর চোখে পড়বে না। আপনারা কিন্তু চাইলে সবজিগুলোকে ব্লেন্ডারেও ভালো মতো ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন। তো গাইজ এখানে কোনো রকমের তেল বা কিছু ছাড়াই আমরা ডিরেক্টলি প্রথমে পরোটাটাকে গরম তাওয়ায় দিয়ে দিলাম। তো এটাকে আমরা কিছুক্ষণ যাবত এখানে সেঁকে নিব। তো গাইজ আমরা এখন এটাকে উল্টিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে 1 চা চামচ পরিমাণে ঘি। তো ঘি দেওয়ার পর আমরা এটাকে উল্টিয়ে আবার এই পাশে অল্প একটু ঘি দিয়ে দিলাম। তো এই ঘিয়ের জায়গায় আপনারা চাইলে সয়াবিন অয়েল ব্যবহার করতে পারবেন, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এই জন্য আমরা ঘি দিয়েছি। এখন আমরা এটাকে খুব ভালো মতো সেঁকে নেব। তো গাইস এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি ছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের পরোটাটা একদম ডান। তো আমরা এখন আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো যে পরোটাটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়েছে ভিতরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সবজি পরোটা, ব্রাউন সুন্দর একটা কালার। এটা কিন্তু খেতে খুবই দারুণ। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।